আমি আজকে খুব সাজবো, কারণ আজকে আমার নাতিনের সতীনের ফুফাতো ননদের ভাইয়ের জ্যাঠাতো শালীর নানির জামাইয়ের খালাতো সতীনের বড় জালের সম্বন্ধীর চাচাতো বোনের নানার সতীনের মামাতো দেওরের বউয়ের খালুর ফুফাতো খালার সতীনের খালুর 4 নাম্বার সতীনের দুলাভাইয়ের বিয়ের ডেট পড়েছে জানুয়ারি মাসের 32 তারিখে। এই নিয়ে তারা আমাকে 999 বার ফোন দিয়ে দাওয়াত দিয়েছে, তাই আমি ডিসেম্বর মাসে বসে পড়লাম নেইল আর্ট করতে। বিয়ে বাড়ির সব সুস্বাদু খাবার খাওয়ার জন্য আজকে সুন্দর করে নেইল আর্ট করতে হবে। আজকে আমি এই নেইল আর্টের টিউটোরিয়ালটা তোমরা অনেকেই আমার থেকে চেয়েছিলে, বাট দুঃখিত এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। বাটারফ্লাই নেইল আর্ট করা তো একদমই ইজি, বাট আমি ট্রাই করেছি এই বাটারফ্লাইটা একটু 3D করার। অবশ্যই আমি এটা জেল নেল পলিশ দিয়ে আর্ট করছি, কারণ এমনি নেল পলিশ দিয়ে আর্ট করতে গেলে দেখা যায় সেটা খুব জলদি ড্রাই হয়ে যাচ্ছে। অবশ্য কিছুদিন আগে আমি 12 কালারের নেইল আর্ট জেল অর্ডার করেছিলাম। আমার কাছে অবশ্যই স্কাই ব্লু কালার নেইল আর্ট জেলটা ছিল না, বাট ব্লু অ্যান্ড হোয়াইট কালার দিয়ে আমি স্কাই ব্লু কালার বানিয়ে ফেললাম। অ্যান্ড এই বাটারফ্লাইটা ড্র করার জন্য তোমাদের অবশ্যই স্পাইডার জেলটা লাগবে। আমি এক আশিক জিনের খপ্পরে পড়েছি। আমি ক্লাস 8-এ পড়ি। কিছুদিন যাবৎ আমি এক লম্বা জুব্বা পরা লোককে দেখছি। আমি যেখানেই তাকাই সেখানেই তাকে দেখতে পাচ্ছি। সেই দিন তো স্কুলে যাওয়ার পথে আমি দেখলাম সে আমার পিছু পিছু আসছে। সেই লোকটা স্বাভাবিক মানুষ থেকেও অনেক লম্বা। আমি যতবারই দেখেছি তাকে সাদা জুব্বা পরা। তার চেহারাটা পরিষ্কারভাবে মনে নেই, কেননা সে আমার কাছে আসলেই তার চেহারাটা কেমন ঘোলা হয়ে যেত। রাত ঘটনা 1। আমাদের নানুর বাড়ির পেছনে একটি পুকুর ছিল। সেই পুকুরটি অনেক বছর আগের। এমনিতে পুকুরের চারপাশে গাছপালা দিয়ে ভরপুর, আর রাত হলে তো জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর লাগে। তো একদিন রাতের বেলা আমি আমার কাজিনদের সাথে সেই পুকুর পাড়ের সামনের উঠানে ব্যাডমিন্টন খেলছিলাম। কিছুক্ষণ পর আমাদের কানে শব্দ হলো যে পুকুরে কেউ জোরে লাফ দিল। আমরা তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই এবং কোনো পানি নড়াচড়া করছে না। আমরা আবারও আগের মতো খেলতে শুরু করলাম। একটু পরে আবারও ঝাঁপ। সময়টা ছিল গ্রীষ্মকাল। গ্রীষ্মের ছুটিতে আমি ঠিক করলাম আমার নানু বাড়িতে বেড়াতে যাব। প্রত্যেক বছরই যাই, এইবার একটু বেশি আনন্দ লাগছিল, কেননা গাছে গাছে এত ফল। আমি গাছ থেকে পেড়ে পেড়ে সব খাবো। আমার কাজিন মিতু, ও আমাকে অনেক সাহায্য করে। আমি গ্রামে গেলে ও আমাকে সময় নিয়ে পুরো গ্রাম ঘুরে দেখাবে। এমনিতে ও বিবাহিত, তারপরেও আমার জন্য ও সকাল থেকে। হঠাৎ করে ঘরের মধ্যে এমন আষ্টে গন্ধ যেন নাক গলিয়ে বমি আসছে। সেই দিন ছিল পূর্ণিমার রাত। আমার স্বামী একটা গরম পাঁপড় ভাজা খেতে খেতে তেঁতুল গাছের মোড় দিয়ে আসছিল। বাড়িতে আসতেই কেমন একটা মাছের আষ্টে গন্ধ, আমার নাক গলিয়ে বমি আসতে লাগলো। আমি ওকে বললাম, তুমি কি বাজার থেকে এসেছো? এইরকম আষ্টে গন্ধ, যাও যাও যাও, এখনই গোসল করে আসো।